এই গরমে বাড়িতে কোনো অতিথি আসলে তাকে যদি এটা বানিয়ে একবার খেতে দেওয়া হয় সে তো পুরো খুশি হয়ে যাবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এটা খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন ভিডিওর মাধ্যমে এই রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি, আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমটাকে আমি ছোট ছোট টুকরে কেটে নেব। আমি এমনই ছোট ছোট টুকরের আকারে কেটে নিয়েছি আর আটিটা বাদ দিয়ে দিয়েছি। আটির দিকটা আমি নিলাম না। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। এই চা চামচেরই মানে 100 গ্রাম পরিমাণ টক দই। এটা কিন্তু আমার বাড়িতে পাতা টক দই। আপনারা চাইলে যে কোনো প্যাকেটজাত টক দই ব্যবহার করতে পারেন। বাড়িতে পাতা টক দইয়ের ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। আমি এই বাটি ধুয়ে ফ্রিজের একটু ঠান্ডা জল ব্যবহার করছি এতে। এই জলটুকু কিন্তু আমি ফ্রিজের ঠান্ডা জলই ব্যবহার করলাম, আপনারা চাইলে বরফও ব্যবহার করতে পারেন। এবার কেটে রাখা আমটা দিয়ে দিলাম অল্প করে বিট লবণ, চা চামচের 1 চামচ পরিমাণ চিনি। আমটা যেহেতু খুবই মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা অল্প করেই দিলাম। এবার এগুলোকে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা আশা করি বুঝে গেছেন আজকে কি বানালাম। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি কিন্তু আজ আমলস্যি বানালাম। এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, এই গ্লাসের মধ্যেই আমি আমলস্যিটা পরিবেশন করব। এবার লস্যিটা এই গ্লাসের মধ্যে ঢেলে নেব। আমি কিন্তু এই 2 গ্লাস লস্যির জন্যই সব কিছু নিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো। আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কিন্তু পড়তে বেশ ভালোই লাগে। এভাবে আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। 2টো গ্লাসে কিন্তু আমি টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আর এখানে কিন্তু আমি বেশি জলও ব্যবহার করলাম না। এটা যত ঘন হবে ততই খেতে ভালো হবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম কুচি করা কাজু বাদাম। এর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে দই। দইটার পরিমাণ কিন্তু আমি প্রথম থেকেই বেশি দিয়ে আসছি, কারণ যত বেশি দই দেবেন এটা খেতে ততটাই বেশি ভালো হবে। আমার কিন্তু আমলস্যি বানানো কমপ্লিট। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই এইভাবে আমার দেখানো পদ্ধতিতে আমলস্যি বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।